গত ভিডিওতে শেয়ার করেছিলাম আমার ছোট ছোট বাচ্চা নিয়ে আমি কিভাবে জার্নি করার আগে প্রিপারেশন নেই, মানে আমরা ট্যুরে যাব বলেছিলাম বান্দরবন কক্সবাজার। তো সেজন্য কি প্রিপারেশন নেই সেটা আপনাদের দেখিয়েছিলাম আর বলেছিলাম যে ট্যুরে আমরা কি কি করি না করি আমাদের মুহূর্তগুলো আপনাদের সাথে শেয়ার করব। তো আজকের ভিডিওতে সবকিছুই থাকবে, আমরা কিভাবে বাচ্চাদেরকে নিয়ে সেফলি জার্নি করি, কি কি সাবধানতা অবলম্বন করি, তারপর আমাদের বান্দরবন এসে কেমন লাগছে, প্রথম দিনে আমরা কি কি করলাম আজকের ভিডিওতে সেগুলোই থাকছে। ইনশাআল্লাহ আপনাদের কাছে অনেক ভালো লাগবে। ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। এই মুহূর্তে আমি ভিডিওটা এডিট করছি সমতল থেকে প্রায় 2200 ফিট উপরে, পাহাড়ের উপরে মেঘের রাজ্যে বসে। আর আপনারা কে কোন জায়গা থেকে ভিডিওটা দেখছেন কমেন্ট করে জানাবেন। ছোট ছোট বাচ্চা থাকলে বেড়াতে যেতে ভয় পায় না বা টেনশন করে না এমন কোনো বাবা মা হয়তো খুঁজে পাওয়া যাবে না। তো আমরাও টেনশন করি সবসময়, তারপরেও তো বছরে অন্তত পক্ষে একটা দুইটা ট্যুর তো দিতেই হয়, যেটা সারা বছরের কাজের জন্য এনার্জি যোগায়। তো যাই হোক, গত এপিসোডে দেখিয়েছিলাম আমি ট্যুরের জন্য কিছু স্ন্যাক্স গুছিয়ে নিয়ে এসেছি, সেগুলো আমরা বাসে বসে খাচ্ছিলাম। তো খাওয়ার পরে ছোট্ট একটা ন্যাপ নিতে নিতেই আমরা চলে এসেছি কুমিল্লাতে। তো এখানে হোটেল বিরতি দিয়েছে, একটা হোটেলে নেমে আমরা হালকা পাতলা কিছু নাস্তা করে নিয়েছি। খাবারটা একদমই ভালো ছিল না, খাবারের ভিডিও আর করা হয় নাই যেহেতু সবারই ঘুমের মাঝখানে একটু খারাপ লাগছিল। তো আমার এই পিচ্চি সোনা একটা পরোটা হাতে করে নিয়ে চলে এসেছে। বাস জার্নি করার আগে কে কিভাবে বসবো সেটা আমরা আগেই ভেবে রেখেছিলাম। তো একটা করে সিঙ্গেল সিট আর বাকি সিটগুলো হচ্ছে ডাবল করে। তো দুইটা করে যেখানে সিট আমি ভেবেছিলাম আমি আমার দুই বাচ্চাকে নিয়ে বসবো, আর সিঙ্গেল সিটগুলোতে আমার হাজব্যান্ড বসবে আর একটাতে আমার হেল্পিং হ্যান্ড বসবে। কিন্তু আমার মেয়ে তো মাশাআল্লাহ বড় হয়ে গিয়েছে, ও আলাদা সিটে শুয়ে এসেছে সম্পূর্ণ রাস্তাটা। আমার কাছে এটা খুবই আশ্চর্যজনক একটা বিষয় ছিল। আমার মেয়ে সম্পূর্ণ রাস্তাটা এনজয় করেছে, আমাদের সাথে কথা বলেছে, ঘুমের মাঝখান থেকে উঠে ও হোটেল বিরতিতে নেমেছিল, আপনাদেরকে তো দেখালাম। ছোট বাবুটা ঘুমানোর আগে কিছুটা কান্নাকাটি করেছে, তো ওর জন্য তো আমরা পর্যাপ্ত স্ন্যাক্স নিয়ে এসেছি, হাতে একটার পর একটা দিয়ে রাখছিলাম। ও খাচ্ছিল না, শুধু একটু মুখে দিচ্ছিল আর বের করছিল। আর ওর জন্য যে ওর খাবার থাকে সেই খাবারটা ওকে খাইয়ে দেওয়া হয়েছিল। সেরেলাক নিয়ে এসেছিলাম ওর জন্য, ওটাই ফ্লাক্সের পানি দিয়ে গরম করে তারপর খাইয়ে দিয়েছিলাম। এখানে আমরা একদম ভোর রাতে এসে পৌঁছে গেছি। বান্দরবন যে ঢাকা থেকে এত তাড়াতাড়ি চলে আসতে পারবো আমি এটা কখনোই ভাবি নাই। ফজরের একটু পরপরই পৌঁছে গিয়েছিলাম। আর আমাদের রুম বুক করা হয়েছে সাইরু রিসোর্টে, ওখানে আবার চেক ইন টাইম হচ্ছে 2টার পরে। তো এত লম্বা সময়টা আমরা কি করব, সেজন্য যে প্রথমে একটা হোটেলের ভিউ দেখালাম, এটা হচ্ছে হিল ভিউ হোটেল বা রিসোর্ট। তো ওখানে আমরা কিছুক্ষণ বসে নাস্তা টাস্তা করে তারপরে এই যে চাঁদের গাড়িতে করে চলে এসেছি নীলাচল। তো আসার পথে চাঁদের গাড়ির এক্সপিরিয়েন্সটা খুবই চমৎকার ছিল। এখানে আসতে আসতে বারবার মেঘের ঝাঁক উড়ে উড়ে যাচ্ছিল, সাইডে পাহাড়, এক সাইডে অনেক নিচু দেখা যাচ্ছে, এত সুন্দর ভিউ। আমি এর আগেও বান্দরবানে এসেছি, তো ফ্যামিলির সাথে এসে এখন অন্যরকম একটা অনুভূতি হচ্ছে, খুবই ভালো লাগছে। প্রকৃতির যে আসল সৌন্দর্যটা এটা আমি ভিডিওতে এক ফোঁটাও তুলে ধরতে পারি নাই। মেঘগুলো বোঝা যাচ্ছে কিনা ভিডিওতে আমি আসলে বুঝতে পারছি না, তবে বাস্তবে একদম বোঝা যাচ্ছিল মেঘের ঝাঁকগুলো মাথার উপর দিয়ে যাচ্ছে। মেঘ তো আসলে ধোয়ার মতো, খুবই ভালো একটা অনুভূতি। প্রকৃতির মধ্যে আসলে অন্যরকম একটা শান্তি আছে। তো আমরা এখন নীলাচলে এসে একটু হেঁটে হেঁটে ঘুরে বেড়াচ্ছি। এখনও কিন্তু খুব সকাল, একদম ভোর। আমরা নাস্তা টাস্তা করে হাত মুখ ধুয়ে তারপরে এখানে এসেছি, তারপরেও খুব বেশি একটা সময় হয় নাই। অনেক ভোরবেলা, ভোরবেলাতে কিন্তু প্রকৃতির একটা আলাদা সৌন্দর্য থাকে। বাসে আলহামদুলিল্লাহ আমার বড় বাচ্চাটা ভালোই ঘুম দিয়েছে, একা শুয়েছে, তারপর ওকে সিট বেল্ট দিয়ে বেঁধে দিয়েছিলাম আমরা। তো সুন্দরভাবে ঘুমিয়ে নিয়েছে, মোবাইল টোবাইল একটু দেখেছিল কার্টুন। তারপরে ওর এখন মন মেজাজ খুব ভালো আছে যেহেতু ভালো মতো ঘুমাতে পেরেছে। আমার অবশ্য রাতে ঘুমটা অত ভালো হয় নাই, তারপরও খারাপ লাগছে না, ভালোই লাগছে। এখন আমরা সব কিছু একটু ঘুরে ঘুরে দেখছি। এখানে আবার বাচ্চাদের জন্য একটা খেলারও প্লেস আছে, ওরা একটু মজা করে খেলাধুলা করতে পারছে। আমি সাথে করে যেহেতু হেল্পিং হ্যান্ড নিয়ে এসেছি, তো ছোট বাচ্চাটার আমার বয়স হচ্ছে 11 মাস চলছে। তো ওকে নিয়ে খুব একটা বেশি আল্লাহর রহমতে ঝামেলা হচ্ছে না। একটু শীতটাকে মাথায় রেখে ওর ড্রেস আপটা করানোর চেষ্টা করছি। যখন ও সজাগ থাকছে তখন সবসময় টুপি পরিয়ে রাখছি, মোজা পরিয়ে রাখছি, গরম কাপড়টা দিচ্ছি ঠিক মতো, ভিতরে আবার ঘেমে যায় কিনা সেই জিনিসটাও খেয়াল রাখতে হয়। তো আমরা সবাই মিলেই ওকে রাখছি, কিছুক্ষণ আমি রাখি, কিছুক্ষণ ওর বাবা, আবার কিছুক্ষণ আমার হেল্পিং হ্যান্ডের কাছে একটু দেই। তো সবাই মিলে মিশেই রাখছি। এই যে এখানে আমার মেয়ে আর ওর বাবা খুব মজা করে খেলাধুলা করছে। এখানে আমরা কিছুক্ষণ ঘোরাঘুরি করার পরে এখানে স্থানীয় যে ফলটল ছিল ওগুলো কিছু খাওয়া দাওয়া করেছি। তারপর এখান থেকে আবার চলে এসেছি মেঘলা পর্যটন কেন্দ্র। নীলাচল থেকে এটা বেশ খানিকটা দূরে, এখানে আসতেও অনেকক্ষণ সময় লেগেছে। তো এই মেঘলা পয়েন্টে আমি এর আগেও এসেছি, তো তখন 2010 সালে এসেছিলাম। এখন অনেক কিছু পরিবর্তন হয়ে গিয়েছে, অনেক সুন্দর করেছে। তো ভিতরে ভেবেছিলাম যে কেবল কারে উঠবো, কিন্তু কেবল কার দূর থেকে দেখে আমার কাছে একটু কেমন জানি লাগছিল, আসলে অতটা নিরাপদ মনে হচ্ছিল না, ভালো লাগে নাই আর কি, সেজন্য আমি কেবল কারে আর উঠি নাই। তো এখান দিয়ে একটু হাঁটাহাঁটি করছি, ঝুলন্ত ব্রিজটা আমার মেয়েকে একটু দেখাচ্ছি।
আই লাভ বান্দরবন লেখাটা, এটা আগেরবার যখন এসেছিলাম তখন ছিল না। এই লেখাটা আমি নতুন দেখছি। তো এর পাশে আমরা বসে যেন লেখাটা ভালো মতো বোঝা যায় এভাবে কিছু ছবি টবি তুললাম আর কি। তারপরে এই ঝুলন্ত ব্রিজটা একটু হাঁটাহাঁটি করলাম। এখানেও একটু হালকা পাতলা জুস টুস নাস্তা পানি করে আমরা এবার রিসোর্টের উদ্দেশ্যে রওনা দিয়েছি। রিসোর্টে যাওয়ার জন্য আমরা একই চাঁদের গাড়িতেই চলে যাচ্ছি। আসলে এই পাহাড়ি রাস্তাগুলোতে চলাচলের জন্য সবচেয়ে ভালো এই চাঁদের গাড়ি। তো আমরা পৌঁছে গিয়েছি আমাদের রিসোর্টে। এর আসার পথে যে জার্নিটা ছিল, এত সুন্দর ভিউ আর মেঘ মাথার উপর দিয়ে যাচ্ছিল, আগেই বললাম খুব ভালো লাগছিল ব্যাপারটা। আর রিসোর্টের বাইরে থেকে ভিতরে ঢোকার পথটা আপনাদের দেখাচ্ছি। খুবই সুন্দর একটা ভিউ। এদিকে হচ্ছে ক্যান্টিন। এই রিসোর্টের মধ্যে দিয়েও সবসময় মেঘ ভেসে ভেসে যায়, এজন্য ভিতরের পরিবেশটা একটু কেমন যেন সবসময় স্যাঁতস্যাঁতে টাইপের থাকে। এখানে বসে বসেই মেঘ দেখা যায়, রুম থেকে দেখা যায়, ক্যান্টিন থেকে দেখা যায়, ক্যান্টিনের বারান্দা থেকে দেখা যায়, প্রত্যেকটা জায়গা থেকে শুধু মেঘ আর মেঘ। এখানে একটা আর্টিফিশিয়াল ঝর্ণা দেয়া আছে, ভালোই লাগছে দেখতে। এদিকে কিছু মাছ ছাড়া আছে, মাছগুলো আমার বাচ্চারা খুব এনজয় করেছে, দেখেছে। পদ্মফুল দেখে আমার মেয়ে তো খুবই খুশি হয়েছে। তো এর মধ্যে আমরা রুমে চলে গিয়েছিলাম। রুমে গিয়ে ফ্রেশ হয়ে তারপর খাওয়ার জন্য আবার নিচে নেমে এসেছি। এখন আমরা ক্যান্টিনের দিকে যাচ্ছি। ফ্রেশ হওয়ার আগে আবার সবাই মিলে একটু সুইমিং পুলে গিয়ে সুইমিং করা হয়েছিল। তারপরে একটু হালকা রেস্ট নিয়ে লাঞ্চের জন্য আসা হয়েছে ক্যান্টিনে। ক্যান্টিন থেকে ভিউটাও খুব বেশি সুন্দর। দুপুরে খাওয়া দাওয়া করার পরে বিকালটা আমরা এই ক্যান্টিনে বসেই আড্ডা দিয়েছিলাম সবাই মিলে। যেহেতু আমরা একটা গ্রুপ ধরে এসেছি সবাই, আমাদের সাথে কিন্তু আরও অনেক লোক রয়েছে। তো সময়টা আলহামদুলিল্লাহ অনেক ভালো কাটছে। এরপরে আমরা আড্ডা শেষ করে রুমে এসে কিছুক্ষণ রেস্ট নিয়েছিলাম। প্রায় 2 ঘন্টার মতো ঘুমিয়েছি। ঘুমানোর পর আবার ডিনার করতে এসেছি। ডিনারে আজকে বাচ্চাদের জন্য নেওয়া হয়েছে চিকেন খিচুড়ি, আর বড়দের জন্য একদম হালকা খাবার নেওয়া হয়েছে, সবজি খিচুড়ি, ডিম অমলেট। খাওয়া শেষে আমি একটা রং চা খেয়ে নিয়েছি যাতে করে ক্লান্তিটা একটু দূর হয়। তো অনেকেই হয়তো বা এই ভিডিওটা দেখে জানতে চাইবেন খরচ কেমন পড়েছে। খরচ কিন্তু গুগল করলে আপনারা সব জেনে যেতে পারবেন। তারপরেও যদি আপনাদের কোনো ইনফরমেশন প্রয়োজন হয়, আমি ইনশাল্লাহ দেওয়ার চেষ্টা করব, আপনারা কমেন্ট করে জানাবেন। এই ছিল আমার বান্দরবনের প্রথম দিনের ঘোরাঘুরি। পরবর্তী ভিডিওতে ইনশাল্লাহ দ্বিতীয় দিনের ঘোরাঘুরি আপনাদের সাথে শেয়ার করব। তারপর শেয়ার করব আমরা কিভাবে কক্সবাজার যাই, আর কক্সবাজার যেয়ে কি করি। সব ভিডিও দেখতে চাইলে আমার পেজটাকে ফলো দিয়ে রাখবেন।